হতো। আর যারা উঠে উঠে চলে যাচ্ছেন তারা বলছে আমরা কোন ভুলটা করলাম যে তিনার বক্তব্য না শুনে আমরা বাড়ি। আমি যখন বারেলি শরীফে পড়াশোনা করি, যখন খতমে বুখারি করি, ওই দিন আমার ওস্তাদ বলেছিল বেটা এক বাত শুনলে, সবাইকে বলেছিলেন तुम लोग को 10 तार से बांधा जाएगा, एक तार नहीं 10 तार। क्या बात है। हमरा कोयटा दिख जाने, तुमको मार खाना पड़ेगा, कभी तुम्हारे नाम पे बदनामी होगी, मगर ये सब को बर्दाश्त कर लेना। इंशाअल्लाह इस जगत में भी, इस दुनिया में भी कामयाबी और उस दुनिया में भी कामयाबी पा जाओगे। बेशक सुभान अल्लाह। তাহলে বুঝতে পারলাম এটা একটা বিরাট বড় ব্যাপার যে আজকে 10টা ছেলেকে এই জায়গাতে, এই মাদ্রাসা থেকে, জামিয়া মদিনাতুল উলুম থেকে আপনাদের চোখের সামনে 10টা ছেলের মাথায় দাস্তার দেওয়া হবে, পাগড়ি দেওয়া হবে। এটা কি চারটিখানি কথা, ছোট্ট কথা কি? সবারই মাথায় হয় না, যারা ভাগ্যবান তারাই হয়। আজকে আপনাদের মাঝে আমি আপনাদেরকে বুঝাতে চাইছিলাম, বহুদিন পরে আপনার লক্ষ্মীপুরে আমি কিন্তু এবারে এসেছি, আশপাশে এসেছি, কিন্তু এই মাদ্রাসাটা যেদিন প্রথম ভিত স্থাপন, চেহারার সঙ্গে কারো চেহারার মিল আছে? একটা যারা নামাজি আমরা তারা বুঝতে পারবো, বেনামাজিরাও বুঝতে পারবো। কেমন করে? আপনি যখন টিউবওয়েলে যাবেন 2-4 বার কেন আল্লাহকে ডাকি না, আল্লাহর ভয়ে কেন কাঁদি না? চুটুর চুটুর শুরু করে দিলে। আমরা মুসলমান কত সুরক্ষিত আছি আজকে ইউপিতে মাও একটা জায়গা আছে, আপনি দেখতে পেলেন ডিজিটাল যুগ, 2টা তালবে ইলম যাওয়াটা খুব দুষ্কর হয়ে গেছে। যদি মুসলমান এক প্ল্যাটফর্মে থাকে দেখবেন মুসলমানের সামনে কেউ আসতে পারবে না, মুসলমান মাথা উঁচু করে কথা বলবে, কিন্তু মুসলমানের মধ্যে হিংসা, মুসলমানদের মধ্যে বিদ্বেষ, মুসলমানদের মধ্যে এর হক মেরে ও খাচ্ছে, ভাই ভাই আপনার পর্দা নেই, স্বামী স্ত্রীতে ভালোবাসা নেই, মা বেটাতে আপনার মহব্বত নেই। মুসলমান কোথায় গিয়ে দাঁড়াবো বলুন? আমাদের অবস্থাটা কি হবে? আমাদের কাছে না বম আছে, না রিভলভার আছে, না বন্দুক আছে, কিছুই নেই। তবে একটা জিনিস আছে, যদি একত্রিত হয়ে মনটাকে পরিষ্কার করে আল্লাহর দরবারে মাথাকে নত করে নিতে পারি, আল্লাহ আমাদের বলিটাকে গুলির থেকে বেশি দাম দিবেন। সুবহানাল্লাহ আর একটু জোরে বন্ধুগণ। তবে একজন ইংল্যান্ডের বৈজ্ঞানিক দার্শনিক তিনি বললেন, শুনুন, যতটি মানুষ জুম্মার দিনে একত্রিত হয়ে নামাজ আদা করছে, অতটি মানুষ যদি ফজরের সময় একত্রিত হয়ে, ফজরের আজানের সময় একত্রিত হয়ে নামাজকে আদা করে নাই, গোটা বিশ্বটা মুসলমানের হাতে চলে আসবে। কিন্তু আমরা ফজরের সময় পাইকারি দরে ঘুমাই, ফজরের ওয়াক্তটা কি আমরা জানি না, 5 টাইম আমাদেরকে নামাজ পড়তে হবে সেটা জানি না, শুধু হিংসা, মারামারি, কাটাকাটি। আজকে আমাদের মধ্যে মনটা এমন পাপে ভরে গেছে। হে মুসলমান, আগে মনটাকে পরিষ্কার করুন, তবেই দেখবেন আল্লাহ আমাদের বাড়িতে কত বরকত দেয়, আমাদের জবানে কত তাসির দেয়। আজকে বড় দুঃখ হয় আমাদের মাঝে যে আমরা কোন জায়গা থেকে চলেছি। বন্ধুগণ, আজকে আমরা একটা মাদ্রাসাকে নিয়ে, আজকে এই জায়গাতে একটা মাদ্রাসাকে নিয়ে আমরা আনন্দ উপভোগ করছি কি করছি না বলুন? এটার প্রয়োজন আছে কিনা বলুন? মাদ্রাসাতে কি শিক্ষা দেওয়া হয়? কি শিক্ষা দেওয়া হয়? কোরআন ও হাদিস শিক্ষা দেওয়া হয় না শিক্ষা দেয় আকদুম বাগদুম ঘোরাডুম? আপনি মারা গেলে কি কি পড়বে আপনার জন্য? কোরআন পড়বে কি পড়বে না? আপনি মারা গেলে আপনার জন্য কোরআন শরীফ তেলাওয়াত করবে। আপনি মারা গেলে তালবে ইলমরা এসে আপনার জন্য কলমা খানি করবে। আপনি মারা গেলে আপনার জন্য দোয়া খায়ের কে করবে বলুন?
স্কুলের স্টুডেন্ট না মাদ্রাসার ছাত্র, যেই কোরআন শিক্ষা দেওয়া হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জালিকাল কিতাবু লা রাইবা ফি, জোরে বলা যাবে না? बेशक এমন একখানি কিতাব যার ভিতরে কোনো সন্দেহের অবকাশ নেই, সেই কিতাবকে ওই জায়গাতে শিক্ষা দেওয়া হয়। এ বেরাদার, এই কোরআনটা কি দুনিয়ার কোন মানুষের আবিষ্কৃত? বলে না। আজকে যদি একটা মাস্টারকে বলা হয় আপনি একটা কবিতা লিখলেন, আপনার লেখনীতে ভুল, বলে থাকতে পারে। মাইকেল মধুসূদন দত্ত, আপনার লেখনীতে ভুল থাকতে পারে। বিদ্যাসাগর, আপনার লেখনীতে ভুল থাকতে পারে। এই কবি ঠাকুর, আপনার লেখনীতে ভুল থাকতে পারে। মুফতি সাহেব, আপনার লেখনীতে ভুল থাকতে পারে। পীর সাহেব, আপনার লেখনীতে ভুল থাকতে পারে। মুহাক্কিক, আপনার লেখনীতে ভুল থাকতে পারে। কবি নজরুল ইসলাম, আপনার লেখনীতে ভুল থাকতে পারে। মৌলভী সাহেব, আপনার লেখনীতে ভুল থাকতে পারে। কিন্তু আমার আল্লাহ চ্যালেঞ্জের সঙ্গে বলে জালিকাল কিতাবু লা রাইবা ফি, জোরে বলুন না। बेशक सुभान अल्लाह আরেকটু জোরে বলা যাবে ইয়া রাসূলুল্লাহ? হাতগুলো নামাবেন না, বলুন না ইয়া রাসূলুল্লাহ। या रसूल अल्लाह। হিলা যাবে? সুবহানাল্লাহ। বড় ভালো লাগছে। এই কোরআন এমন একটা জিনিস যার তুলনা দেওয়া যায় না। কে পাবে ইনাম? যারা কোরআন শরীফ তেলাওয়াত করবে তারাই তো ইনাম পাবে কিনা? যারা নামাজ পড়বে তারাই তো ইনাম পাবে। যারা মা বাবার খিদমত করবে তারাই তো পুরস্কৃত হবে। যারা ভাই ভাইয়ের হককে আদা করে যাবে তারাই তো পুরস্কৃত হবে। যারা স্ত্রীর হক আদা করবে তারাই তো পুরস্কৃত হবে। যারা স্বামীর হক আদা করবে মহিলা, তারাই তো পুরস্কৃত হবে, ইনাম পাবে। ইনাম যদি পেতে চান দুনিয়াতে সঠিকভাবে চলার চেষ্টা করুন, ইনশাআল্লাহ এই জগৎ কামিয়াবি, ওই জগৎ কামিয়াবি, জোরে বলা যাবে না? सुभान अल्लाह। কোরআন এমন একটা জিনিস, যেই কোরআন সম্পর্কে আরবি মহাভারতে বলা হয়েছে আল কোরআন হুয়া নূর। কোরআন হলো একটা আলো, কোরআন হলো একটা প্রদীপ, কোরআন হলো একটা জ্যোতি। যেই কোরআনকে তেলাওয়াত করবে এই জগৎ কামিয়াবি, ওই জগৎ কামিয়াবি। বন্ধুগণ শুনুন, এই কোরআন, আচ্ছা বলুন তো আপনার বাড়িতে আজকে দেখবেন আমার মতো আপনাদের চেহারা ভালো আছে, কিন্তু আমার চেহারা তো বুঝতেই পারছেন কালা। কালা কি নাই? কে ফোন করছে রে ভাই? বেরাদার, বুঝতে এটাই পারলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন একমাত্র ভালো কাজের জন্য, জোরে বলা যাবে না? सुभान अल्लाह। আচ্ছা বলুন, আল কোরআন হুয়ান নূর, কোরআন হলো একটা আলো, কোরআন হলো একটা প্রদীপ, কোরআন হলো একটা জ্যোতি। যে কোরআনকে তেলাওয়াত করবে তার কবরে, হাসরে, মিজানে, পুলসিরাতে সব জায়গাতে কামিয়াবি পেয়ে যাবে। सुभान अल्लाह। কিন্তু আমরা সেটার দিকে নেই। আসুন মুসলমান, আপনাকে একটু আগে আমি নিয়ে যাই। আচ্ছা বলুন তো, যত সমস্ত তালিবে ইলম পড়াশোনা করে আপনার এলাকায় কি আছে জানি না, আমার এলাকাতে যেটা সব থেকে দুবলা, যেটা সব থেকে পাতলা, যেটা সব থেকে কমজোর, সেটাকে মাদ্রাসায় দেয়। আর যেটা তীক্ষ্ণ ব্রেন সেটাকে ইংলিশ মিডিয়ামে দেয়, সেটাকে আইডিয়ালে দেয়, সেটাকে বাংলা সায়েন্স নিয়ে পড়াশোনা করার দেয়। কিন্তু দেখবেন আল্লাহর কি দয়া, একটি বাচ্চা, একটা কমজোর ব্রেনওয়ালা বাচ্চাকে যখন মাদ্রাসায় দেওয়া হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার ব্রেনটাকে তীক্ষ্ণ বানিয়ে দেয়। জোরে বলবেন না? बेशक क्या बात है। सुभान খুব গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আমার বাড়ির পাশে আমার একটা কাকির বাড়ি, তো ওর ছোট্ট ছেলেটার অসুখ হয়ে গেল। অসুখ হওয়ার পরে ও বলছে আল্লাহ আমার ছেলেটাকে যদি ভালো করে দেয় তা আমি এটাকে সাদকা করে দেব। সাদকা করে দিবি। আমি এসে আমার মাকে বলছি, মা, আমার কাকিমা বলছে ও যদি অসুখ থেকে ভালো হয়ে যায়, বেমার থেকে ভালো হয়ে যায়, তাহলে তাকে নাকি সাদকা করে দিবে। তো সাদকা আবার কি করবে? বলছে বুঝতে পারিসনি? বলে না, বলে ওকে মাদ্রাসায় দিবে পড়তে। চিন্তা করেছে? হায়রে হায়রে দুঃখ রে। বন্ধুগণ, বাবাজি আমার, গভীর মনোযোগ। যারা কোরআন শরীফ তেলাওয়াত করেন, কোরআনকে দেখায় ইবাদত,
কোরআন কে চুমা ইবাদত, কোরআন কে সিনায় নেওয়া ইবাদত, জোরে বলা যাবে না। কোরআন কে আপনি বারবার দেখবেন, কোরআন কে দেখে ইবাদত। এ মুসলমান, এই কাপড়টাকে যদি আমি বারবার চুমা দেই, আপনি আমাকে পাগল ছাড়া কিছুই বলবেন না। আপনি একটা পাগল, কিন্তু কোরআন শরীফের সঙ্গে একটা কাপড় যখন লটকানো থাকে, ওই কাপড়টা যদি আমি বারবার করে চুমি, আপনি বলবেন ইনি একজন আশিক, ইনি একজন নবীর দিওয়ানা, আল্লাহর ভয়ে সব কাজ করে। মুসলমান মনে রাখবেন, আপনাকে না বললে পারি না, একটি কথা জেনে রাখবেন, আল্লাহর কোরআন কত দূর পর্যন্ত আপনাকে নিয়ে যেতে পারে। আল্লাহর কোরআনের মূল্য কত শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। নূর থেকে নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আর কিতাব থেকে বলা হলো কোরআনুল কারীমকে। আমি যদি আল্লাহর কোরআনকে জিজ্ঞাসা করি, ওগো আল্লাহর কোরআন বলো, তুমি ছিলে কোথায়, কোন জায়গাতে ছিলে? আল্লাহর কোরআন আমাকে বলে দেয়, বল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। বলে শুনে নাও রে বিশ্ববাসী, শুনে নাও, মানব জাতিরা শুনে নাও, এই কোরআন আমি কোথায় ছিলাম? কোন মানুষের কাছে ছিলাম না, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে লোহে মাহফুজে রেখে দিয়েছিল। যদি আল্লাহর কোরআনকে জিজ্ঞাসা করা হয়, ওগো আল্লাহর কোরআন বলো, বলো তুমি কখন এলে, কোন সময় এলে, কবে এলে? আগামী রমজান মাস সম্পর্কে বলেন, আল্লাহর কোরআন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। জোরে বলেন না, বলে জানো না, জানো না আমি এই কোরআন, বলেন না সুবহানাল্লাহ। আর একটু মোহাম্মতে বলুন, সুবহানাল্লাহ। আরো আস্তে বলুন, পারলে ঘুমিয়ে যান, কোনো ব্যাপার নাই। আল্লাহ রাব্বুল আলামিনকে যদি বলে আল্লাহর কোরআনকে, ওগো আল্লাহর কোরআন বলো, তুমি কবে এলে, সময়টা একটুকু বলে দিতে পারো? আল্লাহর কোরআন বলে নাই, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদরি, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। জোরে বলুন না, বলে আমি ওই পবিত্র রমজান মাসের রাত্রিতে, যেই মাসটা, যেই রাত্রিটা হলো হাজার মাস থেকে অতি উত্তম, যেই রাত্রিটাকে লাইলাতুল কদরের রাত্রি বলা হয়, ওই রাত্রিতে আল্লাহ আমাকে নবীর সিনাতে অবতীর্ণ করেছে। একটি কথা না বললে পারি না। মুসলমান আজকে অনেকেই বলে না, আমি আমাদের মতো মানুষ পাগল, লোকের দিলে লাগে, ঘুমের মরা অমনি জাগে, ঘুমের মরা অমনি জাগে, ওই বাসির সুরে মুহাম্মাদের নাম কে বা প্রথমে ডাকিলে, কার নামে রই মহান বাসে। মক্কাতে উঠিল সর, বাসি বাজে সুমধুর, মক্কাতে উঠিল সর, বাসি বাজে সুমধুর, বাসের সুরে জগৎবাসী। একটু হাত তুলে বলা যাবে, বাসের সুরে জগৎবাসী পাগল করালে, কার নামে রই মহান বাসী। আহারে কুরাইশ গণ দিলে কত জ্বালাতন, আহারে কুরাইশ গণ
দিলে কত জ্বালাতন আর নায়াসিবে ফিরে জনম কাদিলে কার নামে রই মহান বাসে জাবালিল্লাহ রাইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ। এই কোরআনকে যদি আমি কোন পাহাড়ের উপর অবতীর্ণ করতাম, সেই পাহাড়টা তুলার মতো উঠতে থাকতো, সহ্য করতে পারতো না। তাহলে কার সিনাতে দেওয়া হলো? বলে নবীর সিনাতে দেওয়া হলো। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি আজান দিচ্ছেন, আজানে কার নাম? নবীর নাম কি না? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আপনার নাম নিয়েছে কি? আন্দারু পোহাদু জোনাকুর নাম নিয়েছে? আপনি কি করে বলছেন নবী আমাদের মতো? নবী আমার মতো নয়, নবী হলেন নূরুন আলা নূর। জোরে বলুন না। আরে ভাই, নবী আমাদের মতো হতে পারে না। নবীর শান, নবীর মান, নবীর রুতবা, নবীর কোয়ালিটি আলাদা। যেই নবী না হলে আজকে কেউ আসতাম না। এই জন্য আমার সরকার আলা হযরত আজিমুল বরকত कंजुल करामत फरमाते हैं, जमीन व जमा तुम्हारे लिए, मकीन व मका तुम्हारे लिए, चुनी व चुना तुम्हारे लिए, डहन में जुबा तुम्हारे लिए, बटन में है जा तुम्हारे लिए, हम आए यहाँ तुम्हारे लिए, उठे भी वहाँ तुम्हारे लिए। আউল পাচাল যদি বলতে পারেন, আজকে মানুষ জলসাকে জলসা মনে করে না, জলসাকে মেলা মনে করেছে। জি বেশক। জলসাকে জলসার কোয়ালিটিতে রাখুন, তাহলে দাম পাবেন, ইজ্জত পাবেন। আজকে জলসাটাকে এমন মনে করে দিয়েছে, মনে হচ্ছে এটা বাজার। বন্ধু, খুব ভালো লাগছে লক্ষ্মীপুরের সরজমিন। আজকে এত মানুষ, জায়গা দেওয়া যাচ্ছে না। একবার মহব্বতে বলা যাবে আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহর নামে বললাম না, আল্লাহু আকবার বলুন না। আল্লাহু আকবার। কোন নেতার নামে বলি নাই, আল্লাহর নামে বলেছি, বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। বন্ধুগণ, খুব গভীর মনোযোগ। অনেক লোক রাস্তাতে দাঁড়িয়ে আছে, মুফতি সাহেব নিজে চেষ্টা করে বসাচ্ছেন আপনাদের, কিন্তু আপনারা নিজে এসে বসছেন না। একজন মুফতি আপনাদের খিদমতে নেমে পড়েছে, এটা আপনাদেরকে মানতে হবে। একবার মহব্বতে খুব গভীর মনোযোগ দিয়ে দুরূদ শরীফটা পড়ুন, আগের দিকে নিয়ে যে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। বন্ধুগণ, বাবাজি আমার খেয়াল করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর সিনাতে কোরআনকে ভরে দিলেন। এই কোরআনকে যদি কোন পাহাড়ের উপর অবতীর্ণ করতেন, পাহাড়টা তুলার মতো উঠতে থাকত, পাহাড় সহ্য করতে পারত না। দুটা জিনিসের ওজন আজ পর্যন্ত কেউ মাপতে পারেনি, কোন বৈজ্ঞানিক, কোন দার্শনিক, কোন সায়েন্টিস্ট। বলে দুটা জিনিস কি আপনাকে বলবো, একটা হলো কোরআনের অক্ষর, আর একটি হলো মায়ের মহব্বত, মায়ের ভালোবাসা। আটলান্টিক মহাসাগরের তলা মেপে নিবে, কিন্তু কখনো মুসলমান মায়ের ভালোবাসাকে কোন বৈজ্ঞানিক মাপতে পারেনি, কোন সায়েন্টিস্ট মাপতে পারেনি, কিয়ামতের সকাল পর্যন্ত মাপতে পারবে না। আর কোরআনের অক্ষরের কতখানি ওজন, এটা আজ পর্যন্ত কেউ মাপতে পারেনি, আর কিয়ামতের সকাল পর্যন্ত মাপতে পারবে না। আসুন আপনাকে আমি নিয়ে যাই, আল্লাহ আল্লাহ যার তুলনা দেওয়া যায় না, একজন গির্জাঘরের পাদ্রী। আজকে আমরা কোরআন কতজন পড়তে জানি? কোরআন আমরা ঠিক মতো পড়তে জানি না। আমাদের মধ্যে সব থেকে ভালো মানুষকে বলুন? বলেন প্রধান সাহেব, বলে মেম্বার সাহেব, বলে সিএম, বলে পিএম, বলে পয়সাওয়ালা, বলে না। সব থেকে ভালো মানুষ হলো উনি যিনি কোরআন শিক্ষা নিল আর অপরকে কোরআন শিক্ষা দিল। সব থেকে ভালো মানুষ যিনি কোরআন শিক্ষা নিল আর অপরকে কোরআন শিক্ষা দিল। বেশক, क्या बात है, लाजवाब। তো সেটাকে
আসুন আজকে আমাদের মাথা খারাপ, মুসলমান আমরা কোরআনকে রিসার্চ করি না, কিন্তু যারা ওই রকম সায়েন্টিস্ট বৈজ্ঞানিক আজকে আমেরিকার সরজমিনে বড় বড় বৈজ্ঞানিকেরা তিনারা একটা সেমিনার করলেন, করার পরে বললেন সমস্ত ধর্মের কিতাবকে একত্রিত করা হোক না কেন, সমস্ত ধর্মকে একত্রিত করে রিসার্চ করা হোক না কেন, সমস্ত ধর্মের কিতাবকে রিসার্চ করার জন্য একত্রিত করা হলেন। বাইবেল, গীতা, মহাভারত থেকে নিয়ে সব কিতাব, তোর সঙ্গে আমাদের আল কোরআনকে সেই জায়গাতে রাখানো হলো। সবাই রিসার্চ করে দেখলেন, বলে সমস্ত কিতাবের ঊর্ধ্বে, সমস্ত কিতাবের ঊর্ধ্বে যে কিতাবখানা, সেই কিতাবখানার নাম হলো কোরআনুল কারীম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোরআনের ঊর্ধ্বে কিছু নাই, কিন্তু আজকে আমরা কোরআন পড়তে কয়জন জানি? হাফিজ, কোরআন শিক্ষা কর মুসলমান, কোরআন শিক্ষা কর, নফল নাটক ছেড়ে দিয়ে খোদার কালাম পড়, যার গভীর মনোযোগ। সুবহানাল্লাহ। আমেরিকার বড় বড় বৈজ্ঞানিক বললেন যে কিতাবখানা কোরআনুল কারীম কোন দুনিয়ার কিতাব নয়, এই কিতাবখানা আল্লাহর বাণী। যার উপরে এলেন তিনার নাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তিনার উপরে কেউ নাই। সমস্ত বৈজ্ঞানিকরা এক বাক্যে মেনে নিলেন, কোরআন পড়ার পরে কলমা পড়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। কলমা পড়ে মুসলমান হয়ে যায়, কলমা পড়ে মুসলমান হয়ে যায়। মুসলমান গো, আমরা আজকে কোন ধর্মে আছি এটা কি একবার চিন্তা করেছেন? আল্লাহ আমাদেরকে মুসলিম তেলাওয়াত করতে পড়তে 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 এমন একটা জায়গাতে চলে গেলেন, গিয়ে দেখছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। বেশক। জোরে বলুন না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম, আল্লাহর কাছে একমাত্র ধর্ম হলো ইসলাম। তিনি একজন গুণী জ্ঞানী সাধক গুণী ছিলেন। তিনি বলেন, আমি এমনি নিজের ধর্মকে পরিবর্তন করব না, আমি এটাকে রিসার্চ করে দেখি, আমি এটাকে গবেষণা করে দেখি। মুসলমান গবেষণা শুরু করলেন। 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, 4 বছর নয়, কিতাবকে আপনি যদি ভালো স্টুডেন্ট হন আর আপনি যদি পড়াশোনা করেন, একটা জিনিসকে খোঁজ করতে গিয়ে দেখতে পাবেন বিভিন্ন জিনিস আপনার ফর্মুলাতে চলে আসে। আসে না ভাই? একটা জিনিস আপনি খোঁজ করছেন, দেখবেন বিভিন্ন জিনিস আপনার মাথায় চলে আসে। ঠিক ওই সময় তিনি দেখছেন পেট্রোলের খনি কোথায়, বলে কোরআনের ভিতরে। তেলের খনি কোথায়, বলে কোরআনের ভিতরে। স্বর্ণের খনি কোথায়, বলে কোরআনের ভিতরে। কোথায় আছে? মাটির ভিতরে। পঙ্খনো ভাবে বলে দেয় কোথায় কোন জিনিসটা আছে, সেই জিনিসটা কোরআনের ভিতরে পাওয়া যায়। চিন্তা করবেন না, আপনারা যখন আসবে, আমি তো উঠে দাঁড়াবো, যখন আসবে তখন আমিও তো দাঁড়ায় যাবো। তা আপনারা ওইদিকে তাকাচ্ছেন কেন? এখনকার বাদশা আমি, এখনকার দুলহা আমি, আমাকে দেখেন না জি, খালি ফুচুর ফুচুর করে ওদিকে কে দেখছেন? আমার কথাগুলো ভালো নাও লাগতে পারে আপনাদের, হ্যাঁ? খালি ওই দিকে তাকাইছি, ওইদিকে আছে কি? এদিকে দেখেন। মাইন্ডটা এদিকে হয়ে গেলে আর কিছু বুঝতে পারবেন না। একবার বলা যাবে? আরো আসতে বলেন না। ঘুমায় ঘুমায় বলেন। বন্ধুগণ শুনুন, মাইকম্যান দাদাকে আমি প্রথমে বলেছি আমার গলার কন্ডিশন খুব খারাপ আছে, লাগাতার জালসা ভালো আছে, হাত দিবেন না। আমি যাই করি আপনি কিছু করবেন ওটাতে। খুব গভীর মনোযোগ। ঠিক ওই সময় তিনি দেখতে পাচ্ছেন কোথায় পেট্রোলের খনি, কোথায় তেলের খনি, তা পাওয়া যায়। বন্ধুগণ, তিনি রিসার্চ করতে করতে দেখলেন
আমার জীবনটা শেষ হয়ে গেল। আমি যদি এখানে গির্জা ঘরে পাদ্রীগিরি করতে করতে, পূজা পার্বণ করতে করতে জীবন কাটিয়ে দে, কোনোদিন স্বর্গে যেতে পারবো না, জান্নাতে যেতে পারবো না। অতএব আমাকে এই ধর্মকে ত্যাগ করে আমাকে মুসলিম ধর্মে মুসলমান হয়ে আমাকে মরতে হবে, আমাকে কলমার ছায়াতলে আশ্রয় নিতে হবে। বলেন তিনি গির্জাঘরকে আজকে কোরআনকে কি অপমান করলে গায়ে লাগে কি লাগে না? এই জন্য একবার বলেছিলেন হাফিজ আবাইদুল্লাহ খাজমি আর খতিবে আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা সৈয়দ হাশমি আশরাফ আশরাফিউল জিলানী, তিনি বলেছিলেন तुम्हारी जितनी धर्म की किताब है इकट्ठा जमा करो, समुंदर में बाइबल का है मगर खुदा ने मुसलमानों के सीने को पाक बनाया है। सुभान अल्लाह, सुभान अल्लाह।